শকুনের জাত তো এরা। শকুন মৃতদেহ ছিঁড়ে খায় কেন? উদরপুর পেট ভরায়। আর এই সমস্ত মমতা ঘনিষ্ঠ সন্দীপ ঘোষরা ওই মৃতদেহ নিয়ে ব্যবসা করে, কারণ ওরা পকেট ভরায়। শকুনের থেকে অধম, শকুনের দেখলে লজ্জা পাবে। হসপিটালের ভেতর কে আনকনসাস আর কে মৃত, এটা যদি সরকার ডাক্তাররা বুঝতে না পারে তাহলে আর কিছু বলার নেই। কি আমি এত ভালো ভাষায় বলতে রাজি না, আমি বলি মমতা তারাও বাংলা বাঁচাও। কি করে জানলো আনকনসাস? তাহলে অ্যাডমিট করলো না কেন? আর যদি আনকনসাস ছিল ডাক্তার তাকে অ্যাডমিট করলো না কেন? তুমি জানো না দফা 1 দাবি 1, তারপরের লাইনটা কি? এই দাবিটা তো তোমারও থাকা উচিত, তুমি তো বাংলার মেয়ে। সাংবাদিক তো কি হয়েছে, সবাই তো নেমেছে, কে নামিনি? মমতা তারাও বাংলা বাঁচাও। হ্যাঁ, আর ওখানে সব একদম সাধু মহারাজ তারা সব বসে আছে কালীঘাটে গিয়ে, সুবিধাবাদীরা এখানে বসে আছে। কোন সুবিধা নিয়েছে? এসব যারা বলছে তাদের মাথার তার কেটে গেছে। আরে ধর, ওটা তো কচুবন, পশ্চাৎ দেশে লাথি খেয়ে কচুবনে পড়ে এখন ওর জ্ঞান এসছে। আর নাম পেলে না, একটা ভালো নাম বল, একটা ভালো নাম বলো। ওদেরকে বাংলার মানুষ এখন খিস্তিশ্বর বলে ডাকছে। ওদের ছবি দেখলেই নাকি খিস্তি দিতে হয়, ওদের ছবি দেখলেই খিস্তি করতে হয়। সেই কারণেই তো সন্দীপ ঘোষকে বাঁচানোর এত চেষ্টা। সন্দীপ ঘোষকে বাঁচানো কেন? তার কারণ বড় র্যাকেটটা ফাঁস হয়ে যাবে। সেখানে বডি বাজার, সেখানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, সেক্স র্যাকেট, টাকা ড্রাগ র্যাকেট, এই পুরো র্যাকেটটা ফাঁস হয়ে যাবে। সেই কারণেই তো সন্দীপ ঘোষকে বাঁচানোর এত চেষ্টা। এখন লজ্জা, রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের আঁচল দিয়ে চাপা দেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিমিনালদেরকে রক্ষা করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা অফার করছেন। এর থেকে লজ্জা আর হয় না। তাই বাংলার মায়েরা ধিক্কার জানাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং বাংলার মায়েরা আজকে খুন্তি ছেড়ে, রান্নাঘর ছেড়ে রাস্তায় নেমেছে। শুরু হোক মায়ের আন্দোলন, শুরু হোক কন্যা সুরক্ষা আন্দোলন। সিবিআই কে দেওয়া হয়েছে। আমাদের যেটা দাবি ছিল, যে ঘটনাটা যে মুহূর্তে ঘটেছিল, সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ না ইন্টারফেয়ার করে এখানে আমাদের সিবিআই কে কেসটা সঁপে দেওয়া পূর্ণ দরকার ছিল। কিন্তু সেইখানে আমরা দেখছি রাজ্যের পুলিশ গাড়িটাকে নিয়ে যেভাবে পোস্টমর্টম করে বলছে যে ও সুইসাইড করেছে, পরে যখন সিবিআই এসে তদন্ত করছে তখনই যে দেখা যাচ্ছে বোনটিকে ধর্ষণ করে তার সাথে শারীরিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে। আমরা চাই এর পূর্ণ বিচার পাক, এবং তার পরিবার, মেয়ে তো খুঁজে পাবে না, তারা পূর্ণ বিচার পাক, এবং আমরা রাজ্যবাসী তার পরিবারের পাশে থাকবো এবং রাজ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। এটাই হচ্ছে রাজ্যবাসীর কথা। আর এই কথা রাজ্যবাসীর কথা মুখ্যমন্ত্রীকে মানতে হবে। আর না মানলে আমাদের এই প্রতিবাদ, এই আন্দোলন আরো তীব্র হবে, তীব্র করবো আমরা এই আন্দোলন, এবং নগণ্য ঘেরাও করবো আমরা। মেয়েদের অধিকার অবশ্যই, যেখানে রাজ্যের পুলিশ আমাদের সাথে থাকে না, যেখানে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি আমাদের পাশে থাকেন না, সেখানে আমাদের রাজ্যের মা বোনেদের রাত দখলের দায়িত্ব নিতে হয়। সেই দায়িত্ব থেকে বলছি, আর এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা খুবই জরুরি, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতেই হবে। বিচার পান এবং অপরাধীরা শাস্তি পান, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজকে এত কালোবাজারি অপরাধের সাথে যুক্ত, আমরা চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, এবং আরো পদত্যাগ না করলে আমরা আগামী দিন নগণ্য ঘেরাও করবো এবং আরো তীব্র প্রতিবাদ জানাবো আমরা। এবং আর এই রাজ্যের যে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশের চটি চাটা হচ্ছে, এই আজকের মুখ্যমন্ত্রীর চটি চাটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ। আর এই আগামী দিনে ভাড়া করা গুন্ডা দিয়ে মুখ্যমন্ত্রী কাজ করাতেন, আর এখন কাজ করছে রাজ্যের পুলিশকে দিয়ে ভাড়া করে। আজকের যে আজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সাথে সন্দীপ দাসের সাথে সাথে রাজ্যের পুলিশও দায়ী, এবং মুখ্যমন্ত্রীর তার উপরে, তার মাথার উপরে হাত আছে মুখ্যমন্ত্রী। আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আমাদের দাবি কথা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর জি করের নির্যাতিতা
তার যে অপরাধী তাদের শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা একে অপরের সাথে পরিপূরক, একটা না হলে আরেকটা হবে না। মুখ্যমন্ত্রী বিভিন্ন জিনিসের দরদাম নিয়ে তিনি চিন্তাভাবনা করেন, মেয়েদের ক্ষেত্রে হয়তো এরকম ভাবনা ভেবেছেন। উনি একজন মুখ্যমন্ত্রী শুধু নন, উনি একজন মহিলা। আমার মনে হয় এই শতাব্দীতে মহিলাদেরকে কদর্য ভাষায় কদর্যভাবে যদি অপমান কেউ করে থাকে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। উনি তো ওনার বিরুদ্ধেই পথে নেমেছেন। এই জন্য তো মানুষ বলছে যে বাংলার লক্ষ্মীরা যখন রাস্তায় নেমেছে তখন বাংলার একমাত্র অলক্ষ্মী বাংলা থেকে দূর হবে। উনি মহিলাদেরকে কি চোখে দেখেন, কিভাবে দেখেন, এই বয়সেও ওনার চোখ কিরকম সেটা মহিলারা ওনার এই বক্তব্যে বুঝতে পেরেছে। ওটা আসলে পুলিশ মন্ত্রী ছুটছিল, পুলিশের এএসআই না, ওটা পুলিশ মন্ত্রী ছুটছেন মানুষের হাত থেকে বাঁচতে, মিডিয়ার হাত থেকে বাঁচতে। নিজেই প্রশ্ন করেন, নিজেই উত্তর দেন, ফলে সিটটাও এই তদন্তের থেকে দৃষ্টি ঘোটানোর জন্য উনি করেছেন। লাভ হবে না, মানুষ যেভাবে রাস্তায় নেমেছে একে আটকানোর ক্ষমতা রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই।